দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দাবি করেছেন 7 দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। দেখেন, মাহমুদুর রহমান তিনি একজন নির্যাতিত সম্পাদক। সেই নির্যাতন থেকে রেহাই পেতে তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, তুরস্কে ছিলেন, আরো বিভিন্ন দেশে ছিলেন এবং তার তো সেই রক্তাক্ত চেহারা এখনো সবাই মনে আছে এবং আদালত প্রাঙ্গণে তাকে রক্তাক্ত করা হয়েছিল। এরপরে তিনি প্রাণ রক্ষার জন্য দেশের বাইরে চলে যেতে বাধ্য হন, ফিরে এসছেন। ফিরে এসে দুর্ভাগ্যজনকভাবে একটা ভোগাস মামলা, যে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যার চেষ্টার মামলা বাংলাদেশে করা হয়েছে, সেখানে ওনাদের অনুপস্থিতিতেই বিচার করে ওনাকে দণ্ড দিছে। সেই দণ্ডের প্রেক্ষিতে আইন অনুযায়ী তিনি আইনের কাছে আত্মসমর্পণ করেন এবং আদালত তাকে কারাগারে পাঠায়। 5 দিন তিনি কারাভোগ করার পরে জামিনে বের হয়ে এসেছেন। বের হয়ে এসে কিন্তু তিনি সময় নষ্ট করেননি, প্রেস ক্লাবে এসেছেন, সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রেখেছেন একদম স্বাধীনভাবে। তিনি না বিএনপি না জামাত কোন বিরোধী দলের পক্ষ থেকে না, তিনি স্বাধীনভাবে কিছু দাবি পেশ করেছেন এবং একই সঙ্গে তিনি দেবপ্রিয় ভট্টাচার্য এবং ইফতেখারুজ্জামানকে তীব্র সমালোচনা করেছেন। দুটি বিষয়, একটা হলো দেশে মৌলবাদীদের উত্থান হচ্ছে বলে ইফতেখারুজ্জামান যে কথা বলেছেন তার তিনি সমালোচনা করেছেন, বলেছেন যে মৌলবাদী শব্দটা ব্যবহার করা যাবে না। আর দেবপ্রিয় ভট্টাচার্যকে বলেছেন যে 1/11-এর সময় তিনি ইন্ডিয়াকে করিডোর দেওয়ার জন্য তিনি খুবই তদবির করেছেন এবং বলেছিলেন যে এই করিডোর দিলে বা ট্রানজিট দিলে নাকি প্রচুর ইনকাম হবে এবং দেশ হচ্ছে সিঙ্গাপুরের মতন অর্থনীতিতে চলে যাবে বা সিঙ্গাপুরে পরিণত হবে। তিনি এই প্রসঙ্গেই তিনি তীব্রভাবে সমালোচনা করেছেন এবং একই সঙ্গে বলেছেন বাংলাদেশে অধিকাংশ মিডিয়ার মালিক এবং সম্পাদকরা হচ্ছে ভারতের দালাল বা এজেন্ট। তিনি খুব কঠিনভাবে শক্তভাবে বলেন, কিন্তু যেটা বলেন স্পষ্টভাবে বলেন। আচ্ছা, কয়েকটা দাবি তিনি 7টি দাবি উপস্থাপন করেছেন। সেই 7টি দাবির মধ্যে প্রথম দাবিটা হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য স্বাস্থ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রাজনৈতিক সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগকে 1 সপ্তাহের মধ্যে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। এটা কিন্তু অনেকেই বলেছে যে ছাত্রলীগ যে পরিমাণ সন্ত্রাস করেছে গত 15 বছরে, এইটা মানে একেবারেই মানে হেলমেট লীগ বলেছে, হাতুড়ি লীগ বলেছে, কি না তারা করেছে। যাক, এটা এখন রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। যমুনা সেতুকে শহীদ আবু সাইদের নামে নামকরণ করতে হবে, যাতে মানুষ সেখান দিয়ে পার হওয়ার সময় শতাব্দীর পর শতাব্দী আবু সাইদকে দেখতে পায় বা মনে রাখতে পারে। 2009 সালের পরে ভারতের সঙ্গে যত চুক্তি হয়েছে তার প্রত্যেকটি ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং জনগণকে জানতে হবে ভারতের সঙ্গে কি কি চুক্তি হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ দাবি এবং এটা সময় উপযোগী দাবি। আচ্ছা, 5 নম্বর হচ্ছে এগুলো পুনর্বিবেচনার জন্য একটি কমিটি গঠন করতে হবে যেখানে ভারতের ও ফ্যাসিবাদের দোসররা থাকতে পারবে না। 6 নম্বর বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরারের নামে নামকরণ করতে হবে, কারণ শহীদ আবরার এই ফ্যাসিবাদ আন্দোলনের প্রথম শহীদ। আবরার নিশ্চয়ই মনে আছে, বুয়েটের শিক্ষার্থী। 7 নম্বর হচ্ছে আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে জেলে হত্যাকাণ্ডের শিকার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম এবং বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টু হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করতে হবে। দাবিগুলি কিন্তু খুবই মানে সময় উপযোগী এবং এটা কিন্তু মানে এই 2 মাসের মধ্যে কিন্তু হওয়া উচিত ছিল, যেটা মাহমুদুর রহমান এসে আজকে শক্তভাবে বলছেন এবং এই দাবিগুলি উপস্থাপন করছেন। তো দেখা যাক মাহমুদুর রহমানের এই যেই দাবি বা উপস্থাপনা তার কতগুলি সরকার দৃষ্টিতে আনে এবং ইমপ্লিমেন্ট করে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।